প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের অঙ্ক পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, তৃতীয় শ্রেণী, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমরা নিজেদের নাম এবং রোল নাম্বার লিখবে। এই কোয়েশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রত্যেকটি অঙ্ক আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন বসাও। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ না ভাগ? উত্তর হবে গুণ। নেক্সট, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টে না 4টে? উত্তর হবে 3টে, অর্থাৎ একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টে। পরের প্রশ্ন, 50 টাকায় 10টি না 20টি 5 টাকার নোট বা কয়েন পাওয়া যায়? তোমরা 50কে 5 দিয়ে ভাগ করবে, 5 10 50, তাই উত্তর হবে 10টি, অর্থাৎ 50 টাকায় 10টি 5 টাকার নোট বা কয়েন পাওয়া যাবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1 না 2? উত্তর হবে 1। 6 দুগুণে 12, 13 থেকে 12 বাদ দিলে 1 অবশিষ্ট থাকবে। পরের প্রশ্ন, জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে 8 না 9? দেখো, 8 এবং 9 দুটোই এককের সংখ্যা। 9 হচ্ছে বিজোড় সংখ্যা এবং 8 হচ্ছে জোড় সংখ্যা, তাই উত্তর হবে 8। পরের প্রশ্ন, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা? উত্তর হবে 3টে 9, অর্থাৎ 999। নেক্সট, 8 গুণ 7 সমান 55 না 56? 8কে তোমরা 7 দিয়ে গুণ করো, 7 8 কে 56, তাই উত্তর হবে 56। চলে এসো 2 এর দাগে, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা? উত্তর হবে ছোট। পরের প্রশ্ন, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল হবে? উত্তর হবে 0। পরের প্রশ্ন, 1 টাকা 45 পয়সা সমান ড্যাশ পয়সা? উত্তর হবে 145 পয়সা। পরের প্রশ্ন, 8 যোগ 8 যোগ 8 যোগ 8 সমান 8 গুণ ড্যাশ সমান ড্যাশ? এই শূন্যস্থানে 4 বসাবে, কেননা 8 আছে 4 বার, তাই শূন্যস্থানে 4 বসাবে। 8কে 4 দিয়ে গুণ করলে 4 8 32, তাই এই শূন্যস্থানে 32 লিখবে। পরের প্রশ্ন, 3 ডজন কলা সমান ড্যাশ জোড়া কলা? আমরা জানি 1 ডজন মানে 12, তাই 3 ডজন মানে 36। 36কে 2 দিয়ে ভাগ করো, উত্তর হবে 18 জোড়া, তাই শূন্যস্থানে তোমরা 18 লিখবে। এবার চলে এসো 3 এর দাগে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 গুণ 4 সমান 4। বাম দিকের প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, বৃত্তাকার চিত্র? উত্তর হবে ডান দিকের হর্ষই এই চিহ্নটি। নেক্সট, বর্গাকার চিত্র? উত্তর হবে এই চিহ্নটি। নেক্সট, প্রশ্ন নম্বর গ, ত্রিভুজাকার চিত্র? উত্তর হবে এই চিহ্নটি। নেক্সট, আয়তকার চিত্র? উত্তর হবে এই চিহ্নটি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 4 এর দাগে, সত্য বা মিথ্যা লেখো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে বিজোড় সংখ্যা বলা হয়, এটি মিথ্যা হবে, তাই এই বক্সে তোমরা মিথ্যা লিখবে। নেক্সট, প্রশ্ন নম্বর খ, ভাগ অঙ্কে 4টে অংশ, এটি সত্য। ভাগ অঙ্কে 4টে অংশ হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। এবার চলে এসো পরের পেজে। প্রশ্ন নম্বর গ, একটি বৃত্তাকার চিত্র আঁকতে একটি বক্র রেখাংশ প্রয়োজন, এটি সত্য হবে। নেক্সট, 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, এটি মিথ্যা হবে। এবার চলে এসো 5 এর দাগে, যোগ ও বিয়োগ করো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 2। প্রশ্ন নম্বর ক, 15 টাকা 20 পয়সা ও 10 টাকা 30 পয়সা যোগ করতে হবে। যোগটি তোমরা দেখে নাও, 0 0 0 2 3 5, তাই এখানে 50 লিখবে। এরপরে টাকার নিচে টাকা, 5 0 0 1 আর 1 2, অর্থাৎ উত্তর বা যোগফল হবে 25 টাকা 50 পয়সা। নেক্সট, প্রশ্ন নম্বর খ, 9 টাকা 70 পয়সা থেকে 3 টাকা 60 পয়সা বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও, এখানে পয়সা লিখবে, 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 6 বাদ দিলে 1, তাই 10 পয়সা হলো। টাকার নিচে টাকা লিখবে, 9 থেকে 3 বাদ দিলে 6, অর্থাৎ 6 টাকা 10 পয়সা। নেক্সট, দাগ নম্বর 6। 6 এর দাগের কয়ের প্রশ্ন, গুণ করো। 418কে 2 দিয়ে গুণ করতে হবে, গুণটি তোমরা দেখে নাও।
8 দুকানে 16, 16 6 লিখবে, 2 একে 2, 4 দুকানে 8, অর্থাৎ গুণফল হবে 826। অথবা প্রশ্ন নম্বর খ, ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। প্রশ্নের মান 2, 315কে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগটি তোমরা দেখে নাও, 5 6 30, এই জায়গায় 6 লিখবে, 31-এর নিচে 30 লিখবে, 31 থেকে 30 বাদ দেবে, 1 থাকবে এবং 5টা নেমে যাবে, অর্থাৎ 15 হবে। 3 5 15। এই অঙ্কে ভাজ্য 315, ভাজক 5, ভাগফল 63 এবং ভাগশেষ হবে 0। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, নিচের সমস্যাগুলি সমাধান করো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, তোমার বাবা বাজারে গিয়ে 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনলেন, তিনি মোট কত টাকা খরচ করলেন? তাহলে যোগ করতে হবে। মোট খরচ 10 টাকা 50 পয়সা যোগ 210 টাকা যোগ 15 টাকা 50 পয়সা, অর্থাৎ উত্তর হবে 336 টাকা। পরের প্রশ্ন নম্বর খ, মা দোকানে গিয়ে 5টি পুতুল কিনলেন, প্রতিটি পুতুলের দাম 123 টাকা, তাহলে মা কত টাকার পুতুল কিনলেন? উত্তরটি দেখে নাও, 5টি পুতুল প্রতিটির দাম 123 টাকা সমান দেবে 123কে 5 দিয়ে গুণ করতে হবে, 123কে 5 দিয়ে গুণ করলে হবে 615 টাকা। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, প্রশ্ন নম্বর গ, 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে? 812কে 8 দিয়ে ভাগ করবে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে, তাই প্রতিটি অঙ্ক আজকের মধ্যে রেডি করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়।